আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আরিফ ম্যানেজ মিডিয়া থেকে আমি ইয়াসিন আহমেদ। তো আজকে আমি আলোচনা করব, আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলেন, সেই প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেয়। তো আমাদেরকে প্রথমত প্রশ্নটা যিনি করেছেন নামটা হচ্ছে কি আসমা আক্তার। উনি বলছেন বরিশাল থেকে। উনি আমাদেরকে যে প্রশ্নটা করেছেন যে আপনারা কি সব জেলার পাত্রপাত্রী সন্ধান করেন এবং সব জেলার পাত্রপাত্রী আপনাদের কাছে পাওয়া যাবে? জি আসমা আক্তার আফু, আমাদের কাছে আপনি সব জেলার পাত্রপাত্রী পাবেন। আপনার নিজ জেলা বরিশাল, আপনি যদি বরিশালের পাত্র কিংবা পাত্রী চান সেটা কিন্তু আমাদের কাছে পাবেন। আমরা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী পাত্রপাত্রীর সন্ধান দিতে পারবো। তো আরেকজন আমাদেরকে কমেন্ট করেছেন, নাম হচ্ছে রফিকুল ইসলাম ভাই, বলছে ময়মনসিংহ থেকে। ভাই বলছে যে আমি আমার বোনের জন্য একজন পাত্র চাচ্ছি, সরকারি চাকরিজীবী। জি রফিকুল ইসলাম ভাই, আপনি ময়মনসিংহ থেকে বলছেন, তো আপনি আপনার বোনের জন্য সরকারি চাকরিজীবী পাত্র আমাদের কাছে পাবেন। আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করতে হবে। ফোন করে আপনার বোনের বায়োডাটা আমাদেরকে পাঠাতে হবে এবং আপনার বোনের ছবি পাঠাতে হবে। বায়োডাটা ছবি পাঠানোর পর আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এখানে যে সিভি গুলো রয়েছে সেগুলো ম্যাচ করে আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পাঠানো হবে। তো আরেকজন কমেন্ট করেছে, উনি বলছে যে ভাই আমি সৌদি আরব থেকে বলছি, আব্দুল মান্নান ভাই, আমি ডিভোর্স পাত্রী চাচ্ছি। তো আব্দুল মান্নান ভাই, আপনি সৌদি আরব থেকে বলছেন আপনি ডিভোর্স পাত্রী চাচ্ছেন, মাশাআল্লাহ খুবই ভালো। ডিভোর্স পাত্রী আমাদের সন্ধানে রয়েছে। আপনি আপনার রিকোয়ারমেন্টটা আমাদেরকে জানিয়ে দিবেন, আপনি কি রকম পাত্রী চাচ্ছেন। মানে ডিভোর্স পাত্রী তো চাচ্ছেন, এটা আমি বুঝলাম, যে বয়স কত হতে হবে, পাত্রীর উচ্চতা কতটুকু হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, এই সবকিছু আপনি আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন। আরেকজন এখানে আমাদেরকে কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে নাসিমা আক্তার। উনি বলছেন যে আপনাদের এখানে রেজিস্ট্রেশন ফিটা কেন নেন? তো নাসিমা আক্তার আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা রেজিস্ট্রেশন ফিটা কেন নেই, রেজিস্ট্রেশন যে ফিটা নিচ্ছি এটা কিন্তু আমরা নিচ্ছি আপনাদেরকে কনফার্ম হওয়ার জন্য। কারণ আমাদের এখানে প্রতিদিন শত শত ফোন আসে, অনেকেই বলে যে আমার জন্য পাত্র দেখেন, আমার জন্য পাত্রী দেখেন, এবং সবাইকে নিয়ে আমাদের কাজ করা সম্ভব না। যারা আমাদের রেজিস্ট্রেশন করে এবং আমাদের রেজিস্ট্রেশন করা মেম্বার, তাদেরকে আমরা বেশি সময় দিই এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আর আমরা যে কাজ করছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, আমাদের সাথে যারা অলরেডি সম্পৃক্ত হয়ে গেছেন তারা কিন্তু জানেন যে আমরা কিভাবে কাজটা করছি। সুমি আক্তার শারমিন, সুমি আক্তার শারমিন আপু কমেন্ট করেছেন সিলেট থেকে। এই আপু আমাদেরকে বলছে যে আপনারা যে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন যে ফিটা নিচ্ছেন, রেজিস্ট্রেশন ফিটা নেওয়ার পরে যদি আপনাদের মাধ্যমে বিয়ে না হয় তাহলে আপনারা কি করেন? জি আপু, আপনি সিলেট থেকে বলছেন, মাশাআল্লাহ। রেজিস্ট্রেশন করার পর আপনি যদি রেজিস্ট্রেশন করেন আমাদের এখানে, আপনারা যারা করেছেন তারা জানেন 6 মান্থের মধ্যে যদি আমাদের মাধ্যমে আপনার পছন্দের অনুযায়ী পাত্র পাত্রী মানে জীবন সঙ্গী খুঁজে আমরা না দিতে পারি, রেজিস্ট্রেশন যে টাকাটা আপনি দিয়েছেন সেটা কিন্তু আমরা ব্যাক করে দিই। তাই আপনাদের এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা না যে ওনারা হয়তো টাকা পয়সা মেরে দিবেন, না। আমরা এখানে কাজ করতে আসছি সঠিকভাবে এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আসছি। এবং আমরা রেজিস্ট্রেশন শুধু ফিটা নিচ্ছি, বিয়ের পরে বিয়ের ফিটা নিচ্ছি, কারণ আমাদের এগুলো প্রিন্ট করতে হয় এবং আমাদের যাতায়াত করো সবকিছু কিন্তু এটার মধ্যে রয়েছে, রেজিস্ট্রেশন ফিটার মধ্যে। তো আরেক ভাই আমাকে এখানে কমেন্ট করেছে যে আমি আপনার রাজশাহী থেকে বলছি, আমি আমার জন্য একজন পাত্রী চাচ্ছি। জি ভাই, আপনি রাজশাহী থেকে বলছেন, আপনি আপনার জন্য পাত্রী চাচ্ছেন, আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং আপনার ছবি সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবেন। আরেক ভাই আমাদের এখানে কমেন্ট করেছেন যে আপনাদের অফিস কোথায়? প্রিয় ভাই, আমাদের অফিস দুইটা রয়েছে আলহামদুলিল্লাহ। হেড অফিস ঢাকায় মিরপুর কাজীপাড়া, অপর অফিস নাগরা জেলা পরিষদ সংলগ্ন নেত্রকোনা। আপনারা যে কোনো আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করতে পারবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি আরেক আফু কমেন্ট করেছে, আমার মেয়ে একজন ডক্টর, আমার মেয়ের জন্য কি ডক্টর পাত্র পাবো? জি আফু, আমাদের কাছে অসংখ্য ডক্টর পাত্র রয়েছে, আপনি আপনার মেয়ের জন্য আমাদের এখানে ডক্টর পাত্র খুঁজে নিতে পারবেন। তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আরেকজন কমেন্ট করেছে যে আমি প্রথম বিয়ে করেছিলাম কিন্তু আমার স্ত্রী ছিল পরকীয়ায় আসক্ত, তারপর আমাদের ডিভোর্স হয়, এখন আমার একটা মেয়ে রয়েছে, আমি আমার জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করছি। জি প্রিয় ভাই,
আমি আপনার নামটা বললাম না, আপনি আপনার জন্য উপযুক্ত পাত্রী আমাদের কাছে পাবেন। আপনি যেহেতু প্রথম বউ পরকীয়া আসক্ত ছিল, এখন আপনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন এবং আপনার একটি সন্তান রয়েছে, তাই আপনি বেশি দিন দেরি করবেন না, দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকজন লেখছে এখানে যে সুহেল ভাই, আমি কি আপনাদের অফিসে সরাসরি আসতে পারবো? হ্যাঁ সোহেল ভাই, আপনি আমাদের সাথে সরাসরি অফিসে আসতে পারবেন, সরাসরি অফিসে আসতে পারেন, অফিসে এসে কথা বলতে পারবেন। তো এখানে রুবেল ভাই বলছে যে আপনারা কিভাবে পাত্র পাত্রীর এই বায়োডাটা এবং তথ্যগুলো কিভাবে আপনারা যাচাই বাছাই করেন কিনা এবং কিভাবে করেন, যদি তা করেন কিভাবে করেন। সোহেল ভাই না রুবেল ভাই, আপনি যে মানে কমেন্টটা করছেন, কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে এগুলো যাচাই করি। দেখেন আপনি আমাদের এখানে এখন যদি বলেন যে আপনাদেরকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে দিচ্ছি, আমি মেম্বার হয়ে যাব, কাজ শুরু করেন, তাতে কিন্তু আমরা আপনার কাজ শুরু করব না। আমাদের এখান থেকে আমি আমার টিম সহ আপনার লোকেশনে যাব, লোকেশনে গিয়ে আপনাকে দেখবো, সরাসরি আপনার সাথে কথা বলবো, আপনার পরিবারের সাথে কথা বলবো এবং আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো আমরা খোঁজ খবর নিব। যদি দেখি না আপনি যে তথ্যগুলো দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক এবং আপনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, তার পরবর্তীতে কিন্তু আমরা আপনাকে আমাদের মেম্বার করে নিব, রেজিস্ট্রেশন করে মেম্বার করে নিব। তার আগে কিন্তু আমরা কারো কাজ করি না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির লোকেশনে আমরা না যাই। আপনারা যে কোনো সময় আমাদের অফিসে আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন, কিন্তু আমাদের কাজটা হচ্ছে যে আপনাকে আমাদের যাচাই করতে হবে। এই বিয়ের কাজটা আমাদেরকে তারাই দেয় যারা ব্যস্ত মানুষ, যে নিজের বোন আছে, একটা মেয়ে আছে, একটা কিংবা কাছের একজন আত্মীয় আছে, তাদের জন্য সঠিক মানুষ খুঁজে পাচ্ছে না কিংবা তাদের ব্যস্ততার কারণে সময় দিতে পারতেছে না, তারাই কিন্তু আমাদেরকে দেয়, বিশ্বাস করে দেয়। তাই আমরা প্রতিটা মানুষের বিশ্বাসের যে আস্থার জায়গাটা, সেই আস্থার জায়গাটা আমরা ধরে রাখতে পারছি আলহামদুলিল্লাহ। এই কারণে আলিফ ম্যারেজ মিডিয়া এখন সবার সুপরিচিত একটা নাম হয়ে গেছে, আলিফ ম্যারেজ মিডিয়া আলহামদুলিল্লাহ। তো আরেক আপু এখানে কমেন্ট করেছে যে আমি ডিভোর্সি, আমার বয়স চলতেছে 35 বছর, আমি একজন ডিভোর্সি পাত্র চাই। জি আপু, আপনি আমাদের কাছে ডিভোর্সি পাত্র পাবেন, আপনি জাস্ট আপনার বায়োডাটা সবকিছু আমাদেরকে পাঠাতে হবে। আর একজন এখানে কমেন্ট করেছে যে আপনাদের কি ওয়েবসাইট রয়েছে? জি ভাইয়া, আমাদের ওয়েবসাইট রয়েছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে কি aliflife.com। গুগলে যদি যান অথবা কম ব্রাউজারে গিয়ে যদি আপনারা লেখেন aliflife.com, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। তো আরেকজন আমাদেরকে কমেন্ট করেছে যে আপনারা এই রিয়েল কাজ করেন নাকি ফেক কাজ করেন। ভাইয়ার কমেন্টটা অত্যন্ত সুন্দর। আমি যেটা মনে করি যে আমরা রিয়েল কাজ করি নাকি ফেক কাজ করি, ভাই আমরা রিয়েল কাজ করার চেষ্টা করছি এবং রিয়েল ভাবে কাজ করতেছি। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি তো মানুষটা রিয়েল। আমার সাথে যখন আমার অফিসে যখন আসবেন তখন কিন্তু আমাকেই দেখবেন, ঠিক আছে? তো এখান থেকে আরেক আফু বলছে যে আমি সিটিজেন পাত্র চাচ্ছি, আপনাদের কাছে কি সিটিজেন পাত্র পাওয়া যাবে? জি আপু, আমাদের কাছে আপনি সিটিজেন পাত্র পাবেন। তার জন্য আপনাকে আপনার বায়োডাটা অথবা আপনার যে সিবিটা, অনেকেই সিবি বুঝে আবার অনেকেই বায়োডাটা বুঝে, হ্যাঁ, তো আপনার সিবিটা আমাদেরকে পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন। স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ইমো নাম্বার। তো আমাদের যে কোনো একটা নাম্বার আপনি সেন্ড করে দিবেন, সেন্ড করে দিলেই হয়ে যাবে। তো আরেক ভাই আমাদের এখানে কমেন্ট করেছে যে আপনারা কিভাবে কাজ করেন। ভাই এই প্রশ্নের উত্তরটা আমি এর আগেও দিয়েছি, তারপর আপনি যেহেতু এখন কমেন্ট করেছেন আমি আবার প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে আমরা কিভাবে কাজ করি। আমরা কাজ করি প্রথমত আপনার সম্পর্কে আপনি যে সিভিটা পাঠাবেন, ছবিটা পাঠাবেন, সেটা আমরা দেখব। দেখার পর আপনার সাথে ফোনে কথা বলবো, আমাদের এখান থেকে ফোনে কথা বলবো, কথা বলে আপনার একটা তারিখ নিব, ডেট নিয়ে আমরা আপনার লোকেশনে যাব, আপনার পরিবারের সাথে কথা বলবো। পরিবারের সাথে কথা বলার পর আপনার লোকেশনে গিয়ে আপনাকে বাস্তবে দেখে এবং আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো যদি সবকিছু সঠিক থাকে, তারপরে আমরা আপনাকে আমাদের রেজিস্ট্রেশন করে মেম্বার বানাবো। তার আগে কিন্তু বানাবো না, গিয়ে দেখে তারপরে বানাবো এবং তার পরবর্তীতে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ শুরু করব। তাই আপনারা যারা সঠিক জীবন সঙ্গী সন্ধান করছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু আরো অনেক প্রশ্ন আসছে, সেগুলো নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।